এ নিয়ে আরও খবর জানাবো। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রমিজ হোসেন। রমিজ, বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের উপস্থিতি কেমন দেখছেন? একইভাবে আছে আসলে সকালের দিকে যে পরিমাণ যাত্রী ছিল এখনও ঠিক সেরকমই রয়েছে। আর কোনো একটা ট্রেন যখন আসছে আসলে বিভিন্ন গন্তব্যের দিকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেই সময় আসলে যাত্রীদের চাপ বাড়ছে এবং সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার পরে অনেকটাই শূন্য হয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম। কিছুক্ষণ আগে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন এবং বিভিন্ন প্ল্যাটফর্ম তিনি পরিদর্শন করেছেন এবং যাত্রীদের সাথে এবং ট্রেনের লোকোমাস্টার এবং ট্রেন এই যেই কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলেছিলেন। শেষে তিনি আমাদেরকে ব্রিফ করলেন। তিনি বলছিলেন যে যাত্রীরা এবার কিন্তু বেশ সন্তুষ্ট। তাদের যাত্রীদের ভাষ্যমতে তিনি বলছিলেন যে গত কয়েক বছরের তুলনায় এবার কিন্তু এই যে ঈদের যাত্রা এখানে কিন্তু কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই। প্রতিটা ট্রেন কিন্তু নির্দিষ্ট সময় ছেড়ে যাচ্ছে, যার কারণে যাত্রীরা বেশ স্বস্তিতেই তাদের ঈদ যাত্রা সম্পন্ন করতে পারছেন এবং আসার সময় ঠিক এমনটাই হবে এই ধরনের প্রত্যাশা তিনি করেছিলেন। আর এখানকার রেলওয়ের যিনি ডিজি আছেন তিনি কথা বলেছিলেন, তিনি বলছিলেন যে শুধুমাত্র লালমনিরহাট এক্সপ্রেস সেটি কিছুটা বিলম্বে ছেড়েছে, যার কারণটা হচ্ছে যেখানে কিন্তু যাত্রীদের একটু চাপ ছিল এবং বেশি সংখ্যক যাত্রী কিন্তু ট্রেনের ছাদে উঠে গিয়েছিল, যার কারণে তাদেরকে সেই ছাদ থেকে নামাতে তাদেরকে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে, যার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। আর এখানে তিনি বলছিলেন যে যেহেতু এবার যমুনা রেল সেতু চালু হয়েছে এবং পদ্মা সেতু চালু হয়েছে, অনেক আগে থেকে পদ্মা সেতু চালু আছে এবং যমুনা রেল সেতুর কারণেই যে ট্রেনের শিডিউল বিপর্যয় ছিল সেটি এবার আর হচ্ছে না। যত সময় ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যেতে পারছেন এবং যেই ট্রেনগুলো আসলে বিভিন্ন গন্তব্য থেকে ঢাকাতে আসছেন সেগুলো ঠিক সময় মতো আসতে পারছেন, যার কারণে এবারের ঈদের যেই ট্রেনের ঈদ যাত্রা সেটি বেশ স্বস্তিদায়ক আছে। এবং রেলের ডিজি তিনিও প্রত্যাশা করেছেন যে যখন এই যেই ঘরমুখো মানুষ যখন ফিরবে তখন তারা এই ধরনের শান্তিতেই স্বস্তিতেই তারা রাজধানীতে ফিরতে পারবে। মামুন। রমিজ, ধন্যবাদ আপনাকে। রেলপথে যাত্রা খবর জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হোসেন। দর্শক, ঠিক এই মুহূর্তে জাতীয় ঈদগাহের নিরাপত্তা পরিকল্পনায় ব্রিফ করছেন ডিএমপি কমিশনার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ট্রাফিক রমনা ডিভিশনকে ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে একটি ব্রিফ দেওয়ার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। দর্শক, এবারে ঈদ যাত্রার খবর জানাতে সাভার এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি সাভারে, সেখানে রয়েছেন অপু ও হাব। অপু। শাকিল, ঈদ যাত্রা কিন্তু শুরু হয়েছে আরো 5 দিন আগে, কিন্তু এখনো চলছে। প্রচুর মানুষ যাচ্ছে। গত 5 দিন যাবতে আমরা দেখছি যে আমার সাভারের কথা যদি বলি, সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক, ঢাকা রিচা মহাসড়ক, দুটি মহাসড়ক দিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে মানুষ যাচ্ছে। তবে এখন এই মুহূর্তে যদি বলি যে কিছুটা হলেও কম যাত্রীও কম রয়েছে, পরিবহনও কম রয়েছে। হয়তো দেখছেন যে রাস্তার পাশে যে পরিবহনগুলো অপেক্ষমান আছে, যে যাত্রীর জন্য অপেক্ষা করতেছে এবং যাত্রীও কিন্তু যাত্রীরা আসছে। গতকাল পর্যন্ত অনেক পোশাক কারখানা খোলা ছিল, সেগুলো আজকে ছুটি হয়েছে এবং যাত্রীরা যাচ্ছে এবং নির্বিঘ্নে যাচ্ছে। আমি কথা বলেছি দূর থেকে যারা আসছে তাদের সাথে, অনেকের সাথে কথা হয়েছে। তারা যেটি বলছিলেন যে এবারে যাত্রাটা অনেকটাই দীর্ঘ, অনেকটাই আরামদায়ক হয়েছে, নিশ্চিন্ত হয়েছে এবং মানুষের মনে একটি আশা বা নিশ্চয়তা পেয়েছে যে না, নির্ধারিত টাইমে পরিবহন পাবে, বাজার গেলে, বাস স্ট্যান্ডে গেলে বাস পাবে বা অন্যান্য পরিবহনগুলো পাবে। সেই সুবাদে কিন্তু মানুষজন এখন নতুন করে আবার অনেকেই বের হচ্ছে, যেহেতু পরিবহন ব্যবস্থা ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে, রাস্তাঘাটগুলো মোটামুটি চলাচলের উপযোগী রয়েছে। এই জন্য কিন্তু মানুষজন বের হচ্ছে এবং নির্বিঘ্নে যেতে পারছে। এই নবীনগর চন্দ্রা মহাসড়ক, ঢাকা রিচা মহাসড়ক, এই দুটি মহাসড়কেই শুধুমাত্র বাজার কেন্দ্রিক অথবা মোড় কেন্দ্রিক কিছু কখনো কখনো একটু জটলা তৈরি হয়। এর বাইরে কিন্তু নির্বিঘ্নে পরিবহনগুলো ছেড়ে যাচ্ছে। শাকিল। অপু ও হাব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় ধীর গতিতে চলছে যানবাহন। আরও খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন এবার মাসুদ রানা। মাসুদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোল চত্বর এলাকায়। আপনি যেমনটি বলছিলেন, আমি এলেঙ্গা থেকে অনেকটাই দূরে এই বঙ্গবন্ধু যমুনা সেতুর যে টোল প্লাজা রয়েছে, টোল প্লাজার 500 মিটার এলাকার বাইরে রয়েছে আমি। আমার পেছনে যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন, এই মহাসড়কে গত কয়েকদিনের তুলনায় গতকাল সন্ধ্যার পর থেকে এই ভোর রাত পর্যন্ত প্রায় কয়েক গুণ বেশি যানবাহন এবং মানুষের চাপ সৃষ্টি হয়, যে কারণে কিন্তু গভীর রাত থেকে এই মহাসড়কে এবং টোল প্লাজা সহ কয়েকটি সড়ক দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়ার ঘটনার কারণে ধীরগতি পরে জটলার দেখা দেয়। পরবর্তীতে এই জেলা পুলিশ
এই বিবিএ কর্মকর্তারা কিন্তু অনেক চেষ্টা চালিয়ে পরবর্তীতে এই স্বাভাবিক গতি ফিরিয়ে আনেন। এবং আজকে সকাল ভোরবেলা থেকেই 9:30 পর্যন্ত এই মহাসড়কের এলাঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পার পর্যন্ত প্রায় 13.6 কিলোমিটার এলাকায় ধীরগতি এবং বিভিন্ন অংশে কিন্তু থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে 9:30টার পর থেকে কিন্তু এই মহাসড়ক এইভাবে স্বাভাবিক অবস্থায় চলছে। আপনার মাধ্যমে আমি একটু দর্শকদের দেখাতে চাই, এই যে মহাসড়ক ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুর যে মহাসড়কটি, এই মহাসড়কটিতে কিন্তু এই অনেকটাই স্বাভাবিকের মতো এইভাবেই গাড়ি চলাচল করছে। অনেকটাই দুর্ভোগ কমে গেছে এবং গত কয়েকদিনে এই যে মহাসড়ক দিয়ে প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু প্রতিদিন পারাপার হয়েছেন এবং গত 24 ঘন্টার হিসাব অনুযায়ী প্রায় 45,000 মানুষ কিন্তু এই মহাসড়ক দিয়ে পারাপার হয়েছেন। এবং এই মহাসড়কের সর্বশেষ টাঙ্গাইলের যে পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এবছর প্রথম থেকেই নির্বিঘ্নে মানুষ যানবাহনে চলাচল করছিলেন এবং গত 24 ঘন্টায় হঠাৎ করে বাড়তি গাড়ির চাপের কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হলেও এখন বর্তমানে এই মহাসড়কের যান চলাচল এবং মানুষের সকল কিছু স্বাভাবিকভাবে চলাচল করছে বলে জানিয়েছেন তিনি। মাসুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।